রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আর সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। উঠেই রান্নাঘরে সমস্ত কাজ সেরে নিয়েছি, এগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো রোজ ঘুমানোর সময় কিন্তু আমার বর এই বিছানাটা করে, কিন্তু সকালে আমি বিছানাটা গুছাই। তো গুছিয়ে নিয়েছি, এদিকে ব্ল্যাঙ্কেট ছিল উপরে, এটাও ভিতরে রেখে দিয়েছি। আর এদিকে ড্রেসিং টেবিলটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। এগুলো এত ধুলো, রোজ এত ধুলো কোথা থেকে যে আসে বুঝতে পারি না, কিন্তু রোজই মুছতে হয়, রোজই মুছি। তো এদিকে স্নান দান সেরে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। চুলটা ভিজে তাও বেঁধে নিয়েছি, যেহেতু এখন যেতে হবে, কাজ করতে হবে চাটা খেয়েই। তো এখন একটু স্টাইল মেরে নিয়েছি। এদিকে মা সকালে রুটি সবজি বানিয়েছে। রুটি সবজির মধ্যে হলো বেগুন পোড়া বানিয়েছিল। তো ঘরে একটু রোদ আসে জানলা দিয়ে, এখানে বসে বসেই খাচ্ছি। সবার খাওয়া দাওয়া আগে হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। আর এদিকে দেখো মা মূলো দিয়ে কি বানিয়েছে, স্পাইরাল মূলো বানিয়েছে। এদিকে দুপুরে রান্না বসে দিয়েছি, বর একটু কাজে যাবে তাই। মা সবজির বাজার নিয়ে বসেছে, কি কি রান্না হবে না হবে এগুলো কাটতে। ভাত হয়ে গেছে, মা বলছে শুধু তুমি ভাতটা করো, আমি সব সবজি বানাবো। তো এদিকে আলু কেটে নিয়েছে, আলুর দম করবে। মার হাতের আলুর দম অসাধারণ লাগে খেতে। আর এদিকে আমি বসে থাকি, কি করব। তো একটু কাজ ছিল, কাজটা করে নিচ্ছি, একটু পরে নিতে আসবে, যেহেতু আমি এই কাজটা করি। তারপরে করে নিয়েছি কাজটা। বেশি সময়ের কাজ ছিল না, একটু সময়েরই ছিল, তা বেশি সময় লাগে নাই। করে রেডি করে রেখে দিয়েছি, একটু পরে নিতে আসবে। ওইদিকে মা সব রান্না করছে। তো একটু পরে গিয়ে দেখি মা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলুর দম বানিয়েছে, আলুর দম। আর এদিকে বানিয়েছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে, খুব টেস্টি হয়েছিল খেতে। তো বর একটু কাজে বেরোবে, বরকে ভাত দিয়ে দিয়েছি আর আমাকেও খাইয়ে দিচ্ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, জয় শ্রীরাম।